পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মাহমুদ। তিনি হাজীনগর ইউনিয়নবাসী সহ নিয়ামতপুর উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ঈদের আনন্দ পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে ভাগাভাগি করার আহ্বান জানান তিনি। স্থানীয়দের মতে দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন ফিরোজ মাহমুদ। রুহুল আমিন শেখের রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১ নম্বর হাজীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি, ইউপি সদস্য এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ফিরোজ মাহমুদ ইউনিয়নবাসী সহ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঈদ উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানান। এদিকে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, হাজীনগর ইউনিয়নের অনেক মানুষ আগামী দিনে ফিরোজ মাহমুদকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী। ফিরোজ মাহমুদ ভালো ছেলে, ওকে চেয়ারম্যান হিসেবে আমরা দেখতে চাই। আমরা ফিরোজ মাহমুদ খুব সৎ ব্যক্তি, সে ভালো ছেলে একটা, আমাদের ১ নম্বর হাজীনগর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। ফিরোজ মাহমুদের বাবা উনি কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। এই জন্য আমাদের নিয়ামতপুরবাসী ওনার বাবাকে চেনেন। ওনার বাবা যেমন সততার সহিত কাজ করে গেছেন, ফিরোজ মাহমুদ আমাদের বর্তমানে ওয়ার্ডের রানিং মেম্বার। বর্তমানে উনি কিন্তু আমাদের ১ নম্বর হাজীনগর ইউনিয়ন শাখার সভাপতি বিএনপির। উনি কিন্তু সততার সহিত দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এই জন্য এই হাজীনগরের মানুষ ফিরোজ মাহমুদকে চেয়ারম্যান হিসাবে চাই। ওনার কোনো বিকল্প নেই। উনি যদি চেয়ারম্যান হন, উনি চেয়ারম্যান হওয়ার আগে থেকে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ প্রকল্পগুলো নিয়ে আসতেছেন। উনি অনেক উন্নয়ন করবেন এই বলে আমি আশা করি। এই জন্য সাধারণ জনগণ, ফিরোজের কোনো বিকল্প নাই। ওনাদের মুখে মুখে উঠে গেছে ফিরোজকে চেয়ারম্যান করে উন্নয়নের জন্য রাজপথে রাখবে। ফিরোজ ভাইকে চেয়ারম্যান হিসাবে আমরা দেখতে চাই সামনে। ফিরোজ ভাই আমাদের ভালো মানুষ, আমরা চেয়ারম্যান হিসাবে ইউনিয়নের দেখব। আমরা সবাই গ্রাম একতা, ওয়ার্ড একতা, সবাই আমরা সুন্দর পরিবেশ। সে মেম্বার হয়েছে, আমাদের সব কিছু সুন্দর পরিবেশ করেছে। ওয়ার্ডের সবাই ভালো বলে একমতে, আমাদের ইউনিয়নের সবাই আমরা এবার চেয়ারম্যান করব। আমাদের সবাই একমত। ইউনিয়ন সভাপতি তিনি, আবার সামনে চেয়ারম্যান হবে। এমপি ভালোবাসে, সব কিছু সুন্দর পরিবেশ তার। ১ নম্বর হাজীনগর ইউনিয়নের সামনে নির্বাচনে ফিরোজ ভাই মাহমুদকে আমি চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। তিনি খুব সৎ এবং খুবই ভালো মানুষ, এরকম মানুষ আর হয় না। আগামী স্থানীয় সরকার নির্বাচনে সবার মুখে মুখে একটি কথা, যে কাকে চেয়ারম্যান করা যাবে কিংবা কাকে যোগ্য ব্যক্তি হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব জনগণ দিতে চায়, এটি সবার মনেই প্রশ্ন। তবে আমরা হাজীনগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ৮ নং ওয়ার্ডের চৌপুকুরিয়া গ্রাম থেকে আমি মোহাম্মদ শাহরিয়া ইসলাম সুমন, আমি এটুকুই বলতে চাই যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে যে ব্যক্তিটি পছন্দনীয় একজন ব্যক্তি, যিনি মরহুম লিয়াকত আলী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের ভাইয়ের একজন সুযোগ্য সন্তান, জননেতা জনাব ফিরোজ মাহমুদ, তিনি একজন সৎ মানুষ। ওনাকে আমরা এই ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে দেখতে চাচ্ছি। কারণ দীর্ঘদিন থেকে তিনি হাজীনগর ইউনিয়নের মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন এবং ৮ নং ওয়ার্ডের প্রত্যেকটি মোড়ে মোড়ে যেগুলো জায়গায় জনদুর্ভোগ ছিল, কোনো জায়গায় কালভার্টের প্রয়োজন ছিল সেগুলোতে কালভার্ট দিয়েছেন, যেগুলো জায়গায় রাস্তার প্রয়োজন ছিল সেগুলোতে রাস্তা দিয়েছেন এবং গহীন যে সমস্ত এলাকা রয়েছে সেগুলোতেও বাংলাদেশের যে সমস্ত উন্নয়নমূলক কাজ সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা ফিরোজ মাহমুদের জন্য দোয়া করবেন এবং তার পাশে থাকবেন। এবং আমরা সকলে একত্রিত হয়ে দল যদি সিদ্ধান্ত নেয় যে দলীয় প্রতীক থাকবে, সেক্ষেত্রে আমি জননেতা জনাব মোস্তাফিজুর রহমান স্যারের কাছে রিকোয়েস্ট করব, আপনি ফিরোজ মাহমুদ চাচার কোনো বিকল্প নেই, ইনাকে আপনি নমিনেশন দিবেন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে। স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে মানুষের আস্থার জায়গায় প্রতিষ্ঠিত করেছেন। এছাড়াও এলাকাবাসী জানান, ফিরোজ মাহমুদ নিয়ামতপুর উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান লিয়াকত আলীর ছেলে। জনদরদী ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত লিয়াকত আলীর রাজনৈতিক ও সামাজিক উত্তরাধিকার বহন করেই ফিরোজ মাহমুদও মানুষের আস্থা অর্জন করেছেন বলে মনে করেন অনেকে।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে সুযোগ পেলে হাজীনগর ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় আরও কার্যকর ভূমিকা রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফিরোজ মাহমুদ, 1 নম্বর হাজীনগর ইউনিয়ন বিএনপি, নিয়ামতপুর, নওগাঁ। ঈদ উল ফিতর উপলক্ষে আমি আমার 1 নম্বর হাজীনগর ইউনিয়ন তথা সারা দেশের মানুষকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদ উপলক্ষে যে আনন্দ উপলব্ধি করি সেটা আমাদের সকলের পরিবারে ভালোভাবে ঈদ মিলে সকল পরিবারের সকল সদস্যকে নিয়ে আমরা যেন পালন করতে পারি। আমাদের তারেক রহমান দেশনায়ক প্রধানমন্ত্রী যেমন বলেছেন সবার আগে বাংলাদেশ, এই কথাটার উনার কথার সঙ্গে এখন যে কামগুলো করে যাচ্ছেন, কার্যক্রম চালাচ্ছেন, এটা একদম পুরোপুরি বাস্তব। এই বাস্তব কথাটাকে আমাদের সকলকেই ধরে রাখতে হবে। একেই যদি মনে করে আর বাকিগুলো আমরা যদি সকলে একমত না পোষণ করি সেটা কিন্তু সম্ভব হয় না। কাজে আমাদের বাংলাদেশের সবার আগে বাংলাদেশ করতে হলে আমাদের প্রধানমন্ত্রী যেমন বাংলাদেশ সবার আগে চাচ্ছে, আমরা তো বাংলাদেশের জনগণকেও ওই রকম মত পোষণ করে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সহায়তা করতে হবে, তাহলে আমাদের এটা সম্ভব। পরিশেষে সকলকে আমি ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে ভালোভাবে পালন করবেন, এই প্রত্যাশায় আমি সকলের কাছে আমার জন্য দোয়া করবেন।